আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার গাড়ি করে মা যদি কিছু হয়ে যায়। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনুব্রত মণ্ডল ছিল, মনে আছে আমাদের পশ্চিমবাংলার কেষ্ট, দিদির কেষ্ট, তার ডায়ালগ ছিল, মনে পড়ে, খুব বিখ্যাত ডায়ালগ, সেটা খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তা পশ্চিমবাংলায় এই মুহূর্তে লোকসভা ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের খেলাটা ভীষণভাবে জমে গেছে। আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম শুধু সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এরা তৃণমূলের বিভিন্ন নেতানেত্রী বা বিরোধী দলের নেতানেত্রী যারা পুরো আমাদের দেশ ভারতবর্ষের নেতানেত্রীদের বাড়িতে অফিসে রেড করছে। এই মুহূর্তে যেটা চলছে, পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন জায়গায় হঠাৎ করে রেড করা শুরু করে দিয়েছে। মানে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা একে অপরের প্রতি প্রতিযোগিতায় নেমেছে যে কারা কত বেশি রেড করবে, কারা কতজন নেতা মন্ত্রীকে জেলে পুরবে। এই তো গতকাল বা পরশুই দেখলাম যে বিজেপি প্রার্থী, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তার আত্মসহায়কের বাড়িতে ভোরবেলায় ভোর 3টের সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেড করতে গেছে। কেন বলবেন আপনি মধ্যে আসছেন? আমি আমার তদন্ত করতে কি তো নয়, কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে আসছেন? কোনো রংবাজি করতে আসিনি। ইয়ার্কি মারার জায়গা কোনো দেখাচ্ছেন? ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। এই যে রেড করাকরির যে খেলাটা চলছে না, আচ্ছা, এই রেড করাকরি খেলায় আদৌ সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে কি? বা আদৌ এই রেড করাকরির খেলায়, ধরপাকড়ের খেলায় যেই জিতুক, পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের বিন্দুমাত্র কোনো লাভ হবে কি? যদি হয়েই থাকে, এর মধ্যে যদি স্বাভাবিকভাবেই জনস্বার্থ লুকিয়ে থাকে, তাহলে এই রেটগুলো এই ভোটের আবহের মাঝখানেই কেন? এতদিন কেন এই রেটগুলো হয়নি? আমি সব এজেন্সির কথাই বলছি। হঠাৎ করে ভোট আসলেই এই ইডি, সিবিআই এর রেড, ইনকাম ট্যাক্সের রেড কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেড়ে যায়। বা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশও হঠাৎ করে ভোট চলাকালীন বিভিন্ন বিরোধী দলনেতার বা বিরোধী দলের প্রার্থীদের বাড়িতে, অফিসে হঠাৎ করে রেড হচ্ছে। আচ্ছা, তাদের সম্পর্কে যদি এত ইনফরমেশন থাকে, তাহলে ভোট শুরু হওয়ার আগে এত বছর এগুলো হয়নি কেন? এটা আমার মনে একটা ভীষণ বড় প্রশ্ন। আর যদি তাই না হয়, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে, একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে এটা বলতে পারি দাবি করে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর লক্ষণ একটা গণতান্ত্রিক দেশের পক্ষে। রাজনৈতিক প্রতিহিংসা রূপায়ণের জন্যে কেন্দ্র বা রাজ্য সরকারের এজেন্সিগুলোকে ব্যবহার করা, এটা কিন্তু রাজনৈতিক গণতন্ত্রের মুখে ভীষণ বড় একটা প্রশ্ন চিহ্ন, যেটা গণতন্ত্র তথা স্বাভাবিক বা সুস্থ স্বাভাবিক জনসাধারণের মানুষের জীবনে কোনো উন্নতি আনবে না, বই কি মানুষকে আরও বেশি প্রতিহিংসা পরায়ণ, আরও বেশি হিংসাত্মক, আরও বেশি ঘৃণাত্মক করে তুলবে এক পার্টির মানুষের কাছে আর এক পার্টির মানুষদেরকে। সর্বোপরি এটা ভুলে গেলে চলবে না, পার্টি আজ আছে, কাল নেই, কিন্তু আমরা নাগরিক হিসেবে আজও আছি, আগামীতেও থাকব। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে রাজনীতিগতভাবে আমরা কি শিক্ষা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু এখন ভাববার বিষয়। সেটা যদি না হয়, সেরকমভাবে যদি আমরা হাওয়ায় চলি না, আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে ভবিষ্যতে কিন্তু প্রশ্ন করবে। আর এই মুহূর্তে রাজনীতি যে জায়গায় বা যে পর্যায়ে এসে পড়েছে, সেই নিয়ে যত কথা না বলা যায় তত ভালো। মানে বিরক্তিকর লাগে, জাস্ট বিরক্তিকর লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।